কলকাতা থেকে কুম্ভ এক্সপ্রেসে চেপে পৌঁছেছিলাম পূর্ণভূমি হরিদ্বারে। সেখানে পৌঁছে একটা দারুণ সুন্দর দিন কাটিয়েছিলাম হরিদ্বারে। খাওয়া দাওয়া আর হরকি পৌরি ঘাটে ঘোরা এই সব নিয়ে দারুণ কেটেছিল সেই দিনটা। তার পরের দিন বেরিয়ে পড়েছিলাম দ্য ল্যান্ড অফ কল্পেশ্বর মহাদেব উর্গম ভিলেজের উদ্দেশ্যে। সেই ভিডিওকে দুটো পার্টে ভাগ করে নিয়েছিলাম। একে একে তোমাদের সেই যাত্রাপথে দেখিয়েছিলাম ধারী দেবী মন্দির ও পঞ্চপ্রয়াগের 4টি প্রয়াগ। এই দুটি খণ্ডেই তোমাদের অনেক প্রশংসা কুড়িয়েছি। আর তারপর সব শেষে ছিল উর্গম ভিলেজ ও কল্পেশ্বর মহাদেবের দর্শন পাওয়ার গল্প। এক দারুণ সুন্দর ছোট্ট ট্রেক করে কল্পগঙ্গা ব্রিজ পার হয়ে পৌঁছেছিলাম পঞ্চকেদারের শেষ কেদার বাবা কল্পেশ্বরের কাছে। এছাড়াও গত পর্বে তোমাদের দেখিয়েছি ধ্যানবদ্রী দর্শন করাতে করাতে তোমাদেরকে সপ্তবদ্রীর তাৎপর্য বুঝিয়েছি। এই সব ভিডিওগুলির লিঙ্ক আই লিঙ্কে পেয়ে যাবে। আর এছাড়াও সমগ্র প্লেলিস্ট দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে, চাইলে চেক করে নিতে পারো। তো এখান থেকে আউলির দূরত্ব ওই কম বেশি 33 কিলোমিটার, 30 থেকে 35 ধরে চলো। গুগল দেখাচ্ছে 33 কিলোমিটার। তো পৌঁছাতে সময় লাগবে, যেহেতু রাস্তা খারাপ তাই সময় 2 ঘন্টার মতো লাগতে পারে। না হলে এই রাস্তা যদি ভালো হতো তাহলে 1 ঘন্টা 1.25 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যেত। এই ইন্ডিয়ান প্যালেস থেকেই সোজা যে রাস্তাটা আমাদেরকে আগে দেখিয়েছিলাম, সেই সোজা রাস্তাটা যাচ্ছে যোশীমাঠের দিকে। তো এখন যোশীমাঠের দিকে যাচ্ছি। স্বাগত সবাইকে আরও একটা এপিসোডে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ক্রিয়েটার অরিত্র। তো এখন যাচ্ছি আউলির উদ্দেশ্যে। উত্তরাখণ্ডের গাড়ওয়াল হিমালয়ের একটা হিডেন জেম বলা যেতে পারে। অনেকেই ছুটি কাটানোর জন্য হিমাচল প্রদেশের সিমলা, কুলু, মানালি আসে ঘুরতে, বা হরিদ্বার, দেরাদুন, মুসৌরি, ধানওয়াল্টি এই সমস্ত ট্রিপ করে। কিন্তু বাঙালিরা খুব কমই আউলিতে আসে। কিন্তু আউলি বরাবরই আমার পছন্দের লিস্টে ছিল, তো সেই আউলি এখন ঘুরতে চলেছি। তো চলো, আশা করি একটা দারুণ সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেব।
উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত আওলি ভারতের অন্যতম জনপ্রিয় শীতকালীন পর্যটন কেন্দ্র। তবে জনপ্রিয় হলেও বাঙালিরা খুবই কম যান এই আওলিতে। শীতকালীন ছুটি বা গ্রীষ্মকালীন ছুটিতে বাঙালিরা সিমলা, কুলু, মানালি অথবা হরিদ্বার, দেরাদুন, মুসৌরি কিংবা নৈনিতাল, কৌশানি, রানীক্ষেত এই সমস্ত জায়গায় যেতেই পছন্দ করেন। তাই বাঙালিদের জন্য খানিকটা আনটাচড বললেও ভুল হবে না। প্রায় ৮,২০০ ফুট থেকে ১০,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই আওলি। এই আওলিতে নন্দাদেবী, কামেট, দ্রোণাগিরি বা হাতি পর্বতের মতন হিমালয়ের শৃঙ্গ দেখতে পাওয়া যায়। এর প্রশস্ত তুষারাবৃত ঢালগুলি ঘন ওক ও দেওদারের বনে ঘেরা। মহাদেব সাথে সাথে চলেছে। স্বর্গ, পুরো স্বর্গ যে লাগছে। দিল্লি থেকে আওলি যাওয়ার সরাসরি কোনো বাস নেই, তাই তোমাকে দেরাদুন, হরিদ্বার বা ঋষিকেশে আসতেই হবে। দেরাদুন, হরিদ্বার বা ঋষিকেশ থেকে যোশীমাঠগামী বাস ধরতে হবে। বাসে আসতে চাইলে যোশীমাঠেই নামতে হবে। এই যোশীমাঠ থেকে আবার প্রাইভেট ভেহিকেল ধরে তোমরা পৌঁছাতে পারো শৈলশহর আওলি। যোশীমাঠ থেকে একটি রাস্তা বদ্রীনাথের দিকে চলে যাচ্ছে, আরেকটি রাস্তা চলে যাচ্ছে আওলির দিকে। আচ্ছা, এই রাস্তাটা চলে যাচ্ছে বদ্রীনাথের দিকে, আর এই ওপরের রাস্তাটা চলে যাচ্ছে আওলির দিকে। আচ্ছা, 14 কিলোমিটার হচ্ছে আওলি এখান থেকে। ঠিক আছে। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में। बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। हो पिजोरे मेरे पहाड़ को, पिजोरे मेरे पहाड़ को ठंडो पानी ठंडो पानी ठंडो पानी ठंडो पानी। দেখো রাস্তায় জায়গায় জায়গায় বরফ পড়ে আছে। ৮,২০০ ফিট উচ্চতায় উঠছি, টেম্পারেচার অনেকটা ড্রপ করে গেছে। দেখে বলবো তোমাদেরকে কিরকম বরফ পড়ে আছে। এই সময় এখানে বরফ দেখতে পাচ্ছি, অবাক লাগছে দেখে। মানে বুঝতে পারছো এই জায়গায় জানুয়ারি ফেব্রুয়ারিতে কি হয়। এই সময় এখানে এইরকম বরফ পড়ে আছে রাস্তার ধারে। কলকাতায় চান্দি ফাটা গরম। দেখো দেখো, জাস্ট দেখো। সাদা সাদা সাদা, পুরো সাদা। বাংলাদেশের মানুষজনের সাথে যখন কথা হয় তখন তারা প্রায়ই জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন ভাইয়া, এরপরে কোথায় প্ল্যান আছে? ঠিক আছে, তো দেশের মধ্যে তো ঠিক আছে, কোনো ব্যাপার না, বিদেশে কোথায় যাইতেছে? তো আমি কই যে বাংলাদেশ মানে আমাদের ভারতের সামনে অনেকটা ওই কি কমু আমি, হাতির সামনে পিঁপড়া যেরকম হয় সেরকম একটা দেশ। তো তোমাকে দেশের মধ্যে দেখো সেরকম কিছু নাই, 1 মাস ঘুরলেই তোমাকে দেশ শেষ হয়ে যাব। আমাদের দেশে প্রকৃতি এত রসদ দিছে, তো আমাদের পুরা দেশ ঘুইরা ঘুইরা বা মোটামুটি কি বলবো
ওই বছরের পর বছর ধৈর্য নেন, যদি 20 বছর 25 বছর ধৈর্যও ঘোরেন, পুরা ভারতবর্ষ ঘোরা সম্ভব হইব না। তো ভারতবর্ষে এমনই রসদ আছে, ঠিক আছে, যে আমাকে সবসময় বিদেশ যাওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। তো এটা বলার উদ্দেশ্য এটাই যে আমাদের দেশে সম্পদ ভর্তি। ভারতবর্ষ, এই হচ্ছে ইনক্রেডিবল ইন্ডিয়া, এই হচ্ছে ইনক্রেডিবল উত্তরাখণ্ড, এই হচ্ছে উত্তরাখণ্ডের স্বর্গ। উত্তরাখণ্ডের সুইজারল্যান্ড বলা হয়। মিনি সুইজারল্যান্ড তোমাদেরকে দেখিয়েছি, চোপতা, আর উত্তরাখণ্ডের সুইজারল্যান্ড বলা হয় আউলিকে। এইবার দেখাচ্ছি আউলি, শুধু দেখতে থাকো। ये तो बस शुरुआत है, पिक्चर अभी बाकी है मेरे दोस्त। এই হচ্ছে জিএমভিএন এর রিসেপশন। দেখি জিজ্ঞেস করি রুম বাগেরা কিছু আছে কিনা। কোথায়, কেউই তো দেখতে পাচ্ছি না কাউকে, ठीक है। तो ये सिस्टर ये संभाल रही है, ठीक है, रिसेप्शन। तो बहुत ही हंसमुख है, ठीक है। तो ये है रूम कैटेगरी, इकोनॉमी, डिलक्स हट, सेमी डिलक्स, डिलक्स। सो आउट ऑफ दिस ओनली इकोनॉमी रूम्स आर अवेलेबल, ठीक है। तो জিএমভিএন এর বুকিং কী করে করতে হয় না করতে হয় সেই নিয়ে ভিডিও অলরেডি আছে চ্যানেলে, তো আরেকবার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অসুবিধা নেই। আর এই হচ্ছে পুরো রিসেপশন এরিয়া, ঠিক আছে। চলো রুমটা তোমাদের দেখাই। লোকেশন দেখো, শুধুমাত্র যেই রুমই পাই না কেন জিএমভিএন এর লোকেশন হচ্ছে বেস্ট আউলিতে থাকতে গেলে। তো লাকিলি আমি কিন্তু রুমটা পেয়েছি, ইকোনমি হলেও, ঠিক আছে। ডিলাক্সে থাকার ইচ্ছা ছিল, বাট না থাকলে কি করা যাবে। এই হচ্ছে লোকেশন। তো এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম, এই দেখতে পাচ্ছ পুরো বরফে মোড়া, মানে বারান্দা দিয়ে বেরোলেই এই বরফে ঢাকা দৃশ্য। আর তোমাদেরকে রুমটা একটু দেখাই, চলো। এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে রুম। টিভিও চলছে, টিভি চলছে, এত উপরে আবার টিভিও চলছে। এই যে দেখ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক। আর এখানে দেখতে পাচ্ছ খাট রয়েছে, আর ওখানে জলের জাগ, ইলেকট্রিক কেটলি দিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো একটা সুন্দর মিরর আছে, ড্রেসিং টেবিল, আর এখানে শ্যাম্পু সাবান দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে পুরো ব্যবস্থা, ঠিকই আছে, এই রিমোট এরিয়াতে ঠিকই আছে। এখানে দেখতে পাচ্ছ রুম হিটারও দিয়ে দিয়েছে, ঠিক আছে। ভ্রমণ প্রিয় বাঙালি ভ্রমণ সঙ্গী, আমি বং ক্রিয়েটার অরিত্র। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে আমি যখন যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আউলি উত্তরাখণ্ডের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।